যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লার্ন উইথ মির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ মির। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটা থিম ইনস্টল করার পর অ্যাক্টিভেট করার পরে বাকি যে কাজগুলো করতে পারি। তো গত টিউটোরিয়ালে আমরা যেটা আমরা করলাম সেটা হচ্ছে যে একটা থিম ইনস্টল করে অ্যাক্টিভেট করলাম। থিম ইনস্টল করার পরে সেখানে কিছু প্লাগইন রেকমেন্ড করে, তাহলে সেই প্লাগইনগুলো আমাদেরকে অ্যাক্টিভেট করে নিতে হয়, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ওকে, তার আগে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে বিগিন ইনস্টলেশন প্লাগইনস, ইনস্টলিং প্লাগইনস, এগুলো আমরা ইনস্টল করে নেই। এখানে অনেকগুলো প্লাগইনের কথা বলা আছে। প্লাগইনগুলো আমরা এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করে জাস্ট ইনস্টল, এরপরে অ্যাপ্লাই। এবং এখানে দেখেন আমি যখন কাস্টমাইজে আসলাম এখানে কিছু এডিটের অপশন দেখাচ্ছে যে আমি এখান থেকে এগুলোকে এডিট করে নিতে পারি। ওকে, আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগের অবস্থায় ফিরে যাই, যেখান থেকে আমরা ইনস্টল করলাম। এখন এখান থেকে আমরা সবগুলো প্লাগইন আবার সিলেক্ট করে জাস্ট অ্যাক্টিভেট করে দেই, অ্যাপ্লাই। ওকে, সবগুলো প্লাগইন আমাদের এখানে ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা যদি একটু রিফ্রেশ করে দেখি আমাদের সাইট, তাহলে এই হচ্ছে আমাদের সাইটের বর্তমান লুক। এখন আমরা সাইটটাকে যদি একটু কাস্টমাইজ করতে চাই, সেই ক্ষেত্রে কাস্টমাইজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে ঠিক আগের মতো থিমসের পরে কাস্টমাইজ নামে একটা অপশন আছে। কাস্টমাইজ অপশনে আমরা যাব। সাইট আইডেন্টিটি, সাইট আইডেন্টিটিটা হচ্ছে যে আপনি একটা সাইট করার পরে সেই সাইটের একটা লোগো থাকবে, এরপরে উপরে ফ্যাবিকন থাকে, এই যে এখানে দেখা যাচ্ছে সাইট লোগো, তারপরে সাইট টাইটেল, ট্যাগলাইন, এরপরে এখানে আপনি সাইটের আইকন যেটা ফ্যাবিকন বললাম সেটা আপনি দিতে পারেন। তো আমরা যদি এখানে আমাদের সাইটের টাইটেলটা দিয়ে দেই, যে এখানে যেমন দেখেন এখন দেখা যাচ্ছে মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট জাস্ট অ্যানাদার, এই যে এখানে যেটা ছিল, আমরা এখানে যদি দিয়ে দেই মাই পার্সোনাল ওয়েবসাইট, আমি আপাতত এটাই দিয়ে রাখলাম এবং এটা এখানেও চেঞ্জ হবে। এবং আমরা এখানে ট্যাগলাইন, যেটা ট্যাগলাইনে দিতে পারি নো অ্যাবাউট মি ডিটেলস, আমি এটাকে হচ্ছে আমার ট্যাগলাইন হিসেবে রাখলাম। তো আমরা এগুলো এখানে ক্লিক করে আমরা ব্যবহার করতে পারতাম। লোগো হিসেবে আমি যদি ব্যবহার করি, আমার ফটো ব্যবহার করি, আপনারা চাইলে আপনাদের ফটো ব্যবহার করতে পারেন। ওকে, এখানে দেখেন সাজেস্টেড ইমেজ ডাইমেনশন 225 বাই 225, তাহলে 225 বাই 225 পিক্সেলের আমরা ইমেজ যদি ব্যবহার করি তাহলে সেটা আমাদের জন্য বেটার হয়। যেখানে আমাদের সাইজটা আসলে অনেক বড়। তো যাই হোক, আমি এটা জাস্ট ব্যবহার করছি। আপনারা পরে যখন আপনারা করবেন তখন এটাকে চেষ্টা করবেন ক্রপ করে বা এই ধরনের সাইজ ব্যবহার করার জন্য আপলোড করার সময়। তাহলে আমরা এখানে আমাদের একটা ইমেজ ব্যবহার করলাম। তাহলে দেখেন এখানে লোগোর বদলে আমার ইমেজটা শো করতেছে। তো এখানে যেহেতু আমার পার্সোনাল প্রমোটিং, সেক্ষেত্রে আমার লোগো না থাকলেও হয়, আমি আমার নিজের ইমেজকে এখানে প্রমোট করতে পারি। তো এতটুকু আমাদের চেঞ্জ করার পরে আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দিচ্ছি। আমাদের ইমেজ, আমাদের যে লেখাগুলো সেই লেখাগুলো এখানে চলে আসলো। আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকেও চেঞ্জ করতে পারবো। এটা হিডার ইমেজ বলে। হিডার ইমেজটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের হেডার মিডিয়া, আপনি যদি না জানেন যেটা আসলে কোন জায়গার ইমেজ, তাহলে আপনি এগুলো একটু চেক করে দেখবেন, তাহলে আপনি এটা খুঁজে পাবেন যেটা কোথায় আছে বা এটা কোথা থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তো এটাকে হেডার মিডিয়াতে গেলে আমরা চেঞ্জ করতে পারবো। আপনি অন্য যে কোনো থিমের জন্য যদি করতে চান সেক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ইমেজ দেওয়া আছে, এটা একটা ইমেজ এবং এটা একটা ইমেজ। তো এই ইমেজটা এখন অ্যাক্টিভ, তো আমরা এটাকে আগে হাইড করে দিই। হাইড করে দেওয়ার পরে এখানে এটা চলে যাবে এবং এখান থেকে আমরা নতুন ইমেজ অ্যাডের একটা অপশন পাচ্ছি। তাহলে অ্যাড নিউ ইমেজ, এখান থেকে আপলোড ফাইলস, এই ইমেজটাকে ব্যবহার করতে পারি। তো ওকে, এখানে কিন্তু 2 মেগাবাইটের উপরে কোনো ফাইল আপলোড হবে না এই জায়গাটাতে। তো আমরা এটাকে আপলোড করে নিলাম। এটার সাইজ হচ্ছে 875 কেবি। ওকে, আর সাইজ হচ্ছে 6016 বাই ইন্টু 4000, এটা অনেক বড় ফাইল। তো আমাদের আসলে সবসময় উচিত যে এটার যে অ্যাকচুয়াল সাইজ যেটা এখানে শো করতেছে 1920 বাই 954, এই ধরনের সাইজ যদি আমরা ফটোশপ দিয়ে রিসাইজ করে নিতে পারি, রিসাইজ করে নিলে এটা আমাদের জন্য সুবিধা হবে। তো ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট আপনারা যখন করবেন তখন আপনারা অবশ্যই এই জিনিসগুলো একটু করে নেবেন, রিসাইজ করে নেবেন। তো এরপরে আমি জাস্ট সিলেক্ট অ্যান্ড ক্রপ, তাহলে আমাদের এখানে এটা চলে আসলো। এখন এখান থেকে দেখেন আমি যদি এটাকে অ্যাকুরেট যে সাইজ, সেই সাইজটা যদি আমি করে নিতাম তাহলে আমাকে এখানে ক্রপ করতে হতো না, আমি পুরোটাই অ্যাকুরেটটাই যদি আমি আপলোড করতাম। তো যেহেতু এটা আমার অনেক বড় একটা ইমেজ, তাহলে আমি একটু আমার মতো করে একটু ক্রপ করে নিচ্ছি, ক্রপ ইমেজ।
ওকে, ইমেজটা এখানে শো করতেছে, এখন এখানেও শো করবে। এই যে আমাদের ইমেজটা এখানে চলে আসলো, আর সাথে আমাদের যে লেখাগুলো এখানে থাকবে, পাশাপাশি যে ইমেজটা আমরা এখানে সেট করলাম এটা। তো আপনার কাছে আসলে যে ধরনের ইমেজ ভালো লাগে, তো ইমেজটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার উপরে আসলে সাদা ব্যাকগ্রাউন্ডের লেখাটা খুব একটা ভালো লাগতেছে না, হয়তো আর একটু ডার্ক যে ইমেজগুলো হয় সেগুলো ইমেজ আমরা ব্যবহার করলে আমাদের জন্য খুব ভালো হতো। তো আপনারা চেষ্টা করবেন যে ইমেজগুলো আপনারা ট্রাই করে দেখবেন যে ইমেজগুলো আসলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো লাগবে সেই ধরনের ইমেজ আপনারা আপলোড করে নেবেন। আর যদি এটা ভালো না হয় তাহলে এখান থেকে সিম্পলি জাস্ট হাইড ইমেজ করে দিয়ে আবার নতুন করে অ্যাড নিউ ইমেজ করে নিতে পারবেন। এবং এই যে ইমেজগুলো এখানে আছে সেই ইমেজগুলো আবার চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আর যদি র্যান্ডমাইজ আপলোডেড হিডার্স করেন তাহলে র্যান্ডমাইজ করলে এখানে যতগুলো থাকবে একটার পর একটা সেগুলো হচ্ছে র্যান্ডমাইজ হবে আর কি, র্যান্ডমভাবে এগুলো মানে এখানে দেখাবে কিছুটা স্লাইডারের মতো। তো এইভাবে আমরা এখান থেকে কাজ করে জাস্ট আমরা পাবলিশ করে দিচ্ছি, তাহলে আমাদের এই যে কাজ এডিটটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের সেটে রিফ্রেশ করি তাহলে দেখেন আমরা যে কাজটুকু করলাম সেই কাজটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই হিডার ইমেজ, আমাদের এই এখানে লোগো বা আমাদের নিজস্ব ইমেজ, এখানে আমাদের যে মাই পার্সোনাল ওয়েবসাইট যেটা আমরা লিখলাম ট্যাগলাইন, সবগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।